রিডিংয়ে 8 অ্যাচিভ করা কঠিন কোনো বিষয় না। আজকের ভিডিওতে আমি শেয়ার করব কিভাবে আমি আইএলটিএস রিডিং এর প্রিপারেশনটা নিয়েছিলাম এবং আপনারা কিভাবে আইএলটিএস রিডিং এর প্রিপারেশনটা নিতে পারেন। এক কথায় আজকের ভিডিওতে আমি A to Z সবকিছু শেয়ার করব কিভাবে আইএলটিএস রিডিং এর প্রিপারেশনটা নেওয়া যায়। ওকে, সবার প্রথমে আমাদের বুঝতে হবে আইএলটিএস রিডিং এ ওরা আমাদের কাছ থেকে কি চায়। এটা যদি আমরা বুঝতে পারি যে আমাদের কাছ থেকে কি চাচ্ছে, তাহলে আমাদের আনসার করাটা সহজ হয়ে যাবে। ওকে, তাহলে আমরা প্রথমে বুঝি। আমরা অনেকেই জানি যে রিডিং এর 3টা পেসেজ থাকবে, সেই পেসেজ রিলেটেড কিছু কোয়েশ্চেন্স দেওয়া থাকবে এবং সেই কোয়েশ্চেন্সগুলোর অ্যান্সার আমরা কি করতে হবে, এই পেসেজগুলো পড়ে বের করতে হবে। তাহলে এখানে কি দাঁড়ালো, জাস্ট আমরা পেসেজটা পড়ে কতটুকু বুঝতে পারতেছি, জাস্ট এটাই জাজ করা হয়। আমরা কতটুকু বুঝতে পারছি এটা ডিপেন্ড করে আমাদের ভোকাবুলারির উপর। আমরা যদি ভালোভাবে ভোকাবুলারি জানি তাহলে আমরা পেসেজটা বুঝবো, না হলে আমরা পেসেজটা বুঝবো না। আপনি টিপস অ্যান্ড ট্রিক্স কাজে লাগাতে পারবেন না যদি আপনি প্যাসেজটা বুঝেন না, আর প্যাসেজটা আপনি তখন বুঝবেন না যখন আপনার ভোকাবুলারির প্রবলেম থাকবে। সো ভিডিওর শেষের দিকে আমি শেয়ার করব কিভাবে আপনারা ভালোভাবে ভোকাবুলারি শিখতে পারেন। অনেক আজে বাজে ওয়েতে স্টুডেন্টরা ভোকাবুলারি শেখার চেষ্টা করে এবং সেই জন্য ওরা ভালো করতে পারে না। তো ভিডিওর শেষের দিকে আমি শেয়ার করব কিভাবে আপনারা ভোকাবুলারি শিখবেন, স্পেশালি আইএলটিএস রিডিং এর ক্ষেত্রে কিভাবে আপনারা ভোকাবুলারি শিখবেন সেটা আমি এই ভিডিওর লাস্টের দিকে শেয়ার করব। ওকে, এখন হচ্ছে আমাদের কাজ আমরা কিভাবে রিডিংটা সলভ করব। এখানে প্রবলেম হয় যেটা, একজন নর্মাল স্টুডেন্ট কি করে, একটা ক্যামব্রিজ কিনলো, ক্যামব্রিজটা বাসায় এনে ওরা একটা টেস্ট দেয়, দেন স্টার্ট করে একটা টেস্ট দিল, দেওয়ার পর ওরা দেখলো ওদের 5টা 6টা 10টা এরকম হয়েছে। দেন আর একটা টেস্ট দিল, সেম প্রবলেম, ওরা 10টা 11টা হয়। দেন তারা ভাবে না, আইএলটিএস রিডিং আমাদের জন্য না, আমরা পারবো না। বাট আমাদের করার কি উচিত, আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা সবার প্রথমে একটা ক্যামব্রিজ আনার পর যেটা দেখতে হবে সেটা হচ্ছে আমাদের কোয়েশনস টাইপগুলো, কি কি টাইপ কোয়েশনস আছে আমরা সেটা দেখতে হবে। লাইক আমি আপনাদেরকে একটু দেখাই। আমাদের কোয়েশন টাইপ আছে কি আপনার গ্যাফিল। ওকে, আমি গ্যাফিল এখানে একটু লিখে দিই, গ্যাফিল। তো গ্যাফিলের ভিতরে আপনার নোট কমপ্লিশন, সামারি কমপ্লিশন এগুলো আছে। সো জাস্ট আমি এক শর্টকাটে আপনাদের গ্যাফিল দিয়ে দিলাম, সবটাতে এক কথায় আমি গ্যাফিল করে দিলাম। ওকে, তাহলে সবার প্রথমে আমাদের কি আসবে, গ্যাফিল। ওকে, সো আমি ওকে, তারপরে বলবো কোন টাইপ অফ কোয়েশনসগুলো আমরা সহজে করতে পারবো এবং কোনগুলো একটু হার্ড। তার প্রথমে আমরা বলে দেই কোয়েশন টাইপগুলো। আমাদের গ্যাফিল থাকবে, তারপর আমাদের কি থাকতে পারে, আমাদের লিস্ট অফ হেডিং থাকবে, লিস্ট অফ হেডিং। ওকে, লিস্ট অফ হেডিংস থাকবে। তারপরে আমাদের আর কি থাকতে পারে, আমাদের এমসিকিউ থাকতে পারে, এমসিকিউ। ওকে, এগুলো থাকবে। আমাদের ম্যাচিং ইনফরমেশন থাকবে। ওকে, ম্যাচিং ইনফরমেশন। ওকে, তাহলে আমরা কি দেখলাম, আমাদের গ্যাপ ফিল থাকবে, লিস্ট অফ হেডিং থাকবে, এমসিকিউ থাকবে, ম্যাচিং ইনফরমেশন থাকবে, সেন্টেন্স এন্ডিং থাকবে। তো আপনারা কি করবেন, কোয়েশ্চেন্স টাইপগুলো প্রথমে বুঝে নেবেন। তারপর যেভাবে আপনারা স্টার্ট করবেন সেটা হচ্ছে কোয়েশ্চন বাই কোয়েশ্চন সলভ করেন। ভালো করে বুঝেন, এই কথাটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে আমরা কি করব, প্রথমে মনে করেন আমরা গ্যাপ ফিল নিলাম। ওকে, প্রথমে আমরা গ্যাপ ফিল, ওয়েট, গ্যাপ ফিল কেন নিব, এটা একটা কোয়েশ্চন আসতে পারে আপনাদের মাথায়। আপনারা দেখতে হবে কোন টাইপ অফ কোয়েশ্চেন্সগুলো বেশি আসে আপনার এক্সামে, এবং আপনি যদি এভারেজ স্টুডেন্ট হন তাহলে আপনার ক্ষেত্রে যেটা করা উচিত সেটা হচ্ছে আপনি প্রথমে দেখতে হবে যে আপনার রিয়েল এক্সামে কোন টাইপ অফ কোয়েশ্চেন্সগুলো বেশি আসতেছে। লাইক আপনি যদি এভারেজ স্টুডেন্ট হন আর আপনার যদি টার্গেট থাকে 6.5 অর 7, তাহলে আপনার উচিত সব টাইপের কোয়েশনের উপর কাজ না করে যেই টাইপ অফ কোয়েশনগুলো বেশি আসে এবং যেগুলো সহজ সেগুলো নিয়ে কাজ করা। তাহলে এখন আমি বলি যাদের টার্গেট 6.5 বা 7 তারা কোন কোন টাইপ অফ কোয়েশনসগুলো প্রথমে সলভ করবেন বা কোন কোন টাইপ অফ কোয়েশনের উপর ফোকাস দেওয়া উচিত, সেটা হচ্ছে আপনারা সবার প্রথমে গ্যাপ ফিলের উপর ফোকাস করবেন। ভালো করে ওকে, আমি বলবো কেন গ্যাপ ফিলের উপর ফোকাস করতে হবে। সবার প্রথম আপনারা গ্যাপ ফিলের উপর ফোকাস করবেন। ওকে, তারপরে একটা টাইপ অফ কোয়েশন আমরা এখানে অ্যাড করতে পারি, সেটা হচ্ছে ট্রু ফলস। ওকে, ট্রু ফলস, নট গিভেন, ইয়েস নো নট গিভেন। সো সবার প্রথমে আমাদের ফোকাস করব কিসের উপর, গ্যাপ ফিলের উপর। তারপর আমরা ট্রু ফলস এটার উপর ফোকাস করব। ওকে, এটাকে আমরা একটু নিচে নিয়ে আসি, লাইক এখানে আমরা দিতে পারি, আমরা কি ছিল, লিস্ট অফ হেডিংস। ওকে, লিস্ট অফ হেডিংস। ওকে, এটা রাখলাম। তাহলে আমরা সবার প্রথমে কি করব, গ্যাপ ফিল, এটা গ্যাপ ফিলটা সবার প্রথমে করব, তারপর ট্রু ফলস করব। এর কারণটা হচ্ছে আজ রিয়েল এক্সামে
আমরা যদি আপনি একটা ক্যামব্রিজ নেবেন, ক্যামব্রিজ নিয়ে আপনি নিজেই বুঝতে পারবেন এবং দেখতে পারবেন যে সব থেকে বেশি কোয়েশ্চেন আসে আপনার গ্যাপ ফিল এবং ট্রু ফলস, এবং এগুলো খুবই ইজি, খুবই সহজে আপনারা গ্যাপ ফিলে 100/100 রাখতে পারবেন, ট্রু ফলসে 100/100 রাখতে পারবেন। সো আপনার যদি টার্গেট হয় 6.5, তাহলে আপনি প্রথমে গ্যাপ ফিল সলভ করেন ভাই, দেন ট্রু ফলস। তারপর আমার কাছে মনে হয় আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে এমসিকিউ দেখতে পারেন। অনেকে এমসিকিউ হার্ড মনে করে, বাট আমার কাছে মনে হয় না তো হার্ড। তারপর আপনার ম্যাচিং ইনফরমেশন দেখতে পারেন। তারপর লিস্ট অফ হেডিংস, লিস্ট অফ হেডিংস একটু ঝামেলার, বাট আপনারা অবশ্যই সব কোয়েশনস টাইপ দেখবেন। বাট আপনার টার্গেট যদি 6.5 হয়, তাহলে গ্যাপ ফিল আর ট্রু ফলস এটাতে 100% অ্যাকুরেসি রাখেন, বাকিগুলো পরে দেখা যাবে। এই দুইটাতে যদি আপনি 100% অ্যাকুরেসি রাখতে পারেন, আপনার 6.5 কেউ আটকাতে পারবে না। এখন আপনাদের কোয়েশন হলো যে ভাইয়া আমরা গ্যাপ ফিল কিভাবে সলভ করব, ট্রু ফলস কিভাবে সলভ করব, লিস্ট অফ হেডিং কিভাবে সলভ করব, বা এমসিকিউ কিভাবে সলভ করব। তো এটার কোয়েশনের আনসার যদি আমি দেই, সেটা হচ্ছে ভাইয়া আমি আমার ইউটিউব চ্যানেলে প্রত্যেক টাইপ অফ কোয়েশনের উপর ভিডিও দিয়ে রাখবো, লাইক গ্যাপ ফিল, ট্রু ফলস, লিস্ট অফ হেডিং, যতটা টাইপ অফ কোয়েশন আছে সবগুলোর উপর আমি একটা করে ভিডিও দিয়ে রাখবো, যাতে যে কেউ চাইলে কোনো প্রতিষ্ঠানে অ্যাডমিশন না নিয়ে আইএলটিএস এক্সাম দিয়ে জাস্ট ইউটিউবের ভিডিওগুলো দেখে এক্সাম দিতে পারে। সো ডেফিনেটলি এটার জন্য অনেক সময় লাগবে আমার, আপনারা জাস্ট সাবস্ক্রাইব করে রাখেন চ্যানেলটা, ডেফিনেটলি এটা আপনাদের কাজে দিবে। আর যদি আপনারা ফেসবুকে দেখেন তাহলে পেজটা ফলো দিয়ে রাখতে পারেন, বিকজ আমি প্রত্যেকটা টাইপের উপর একটা করে ভিডিও আপলোড দিব। ডেফিনেটলি এটা সময় লাগবে, 1 বছরের মতো লেগে যেতেও পারে। তো এখন আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনারা চাইলে আমার প্রাইভেট পেজে জয়েন করতে পারেন। এখানে আমি জাস্ট 10 জন স্টুডেন্ট করে নেই প্রত্যেকটা ব্যাচে, এতে আমি 2টা ব্যাচ নেই বা 3টা ব্যাচ নেই, আমি একটা ব্যাচে 11 জন রাখবো না, প্রত্যেক ব্যাচে আমি 10 জন করে রাখবো। সো আপনারা চাইলে আমার প্রাইভেট পেজে জয়েন হতে পারেন। আমার সেকেন্ড টাইম আইএলটিএস দেওয়ার পর এখন নতুনভাবে আবার প্রাইভেট পেজ শুরু করতেছি। সো প্রথম 3টা ব্যাচের ফি খুবই কম থাকবে। সো 10ই অক্টোবর থেকে আমার ব্যাচ শুরু হচ্ছে, আপনারা চাইলে জয়েন করতে পারেন এবং ফিটা খুবই কম। আপনার স্ক্রিনে দেখতে পারতেছেন যে ফি কীরকম থাকবে। জাস্ট প্রথম 3টা ব্যাচের জন্য এই ফি থাকবে, পরবর্তীতে আপনার আইএলটিএস ব্যাচের ফি থাকবে 7K, এবং যদি রিডিং ব্যাচ বলেন আর স্পিকিং ব্যাচ বলেন, স্পোকেন বলেন, সেগুলো প্রত্যেকটার ফি থাকবে 4K করে। সো ফি বেড়ে যাবে পরবর্তীতে। ওকে, আপনারা চাইলে জয়েন করতে পারেন, সেখানে আপনারা মাত্র 10 জন স্টুডেন্ট থাকবে এবং 1-to-1 সাপোর্ট পাবেন, চাইলে জয়েন করতে পারেন। ওকে, এখন আমরা পরবর্তী স্টেপে যাই। সো এখন আমাদের কোয়েশন হচ্ছে আমরা কিভাবে কোয়েশনগুলো সলভ করব। সেটা হচ্ছে আপনি একটা ক্যামব্রিজ আনার পর প্রথমে কোয়েশন টাইপগুলো বুঝলেন, তারপর একটা করে কোয়েশন টাইপ সলভ করেন, বুঝছেন? সবার প্রথমে আপনি গ্যাপ ফিল সলভ করেন, গ্যাপ ফিল সলভ করার পর যখন দেখবেন গ্যাপ ফিল আপনি পুরোপুরি পারেন, তারপর ট্রু ফলসে আসেন, তারপরে আপনার লিস্ট অফ হেডিংকে যান, তারপরে আপনার এমসিকিউতে যান, এভাবে একটা করে কোয়েশন টাইপ সলভ করেন। এটা করলে হবে কি, আপনার কনফিডেন্স চলে আসবে। আপনি যদি প্যাসেজ দেওয়া যান, তাহলে আপনার কনফিডেন্স চলে যাবে এবং আপনি হতাশ হয়ে যাবেন। অনেক স্টুডেন্ট কি করে আইএলটিএস এর মাঝপথে আইএলটিএস ছেড়ে চলে যায়, এটা একটাই কারণ, ওরা ফুল টেস্ট দেওয়ার ক্ষেত্রে এটা প্রবলেম হয়। সো আপনারা কোয়েশন বাই কোয়েশন সলভ করেন, একটা কোয়েশন করেন, তারপর এটা শেষ হওয়ার পর অন্য একটা কোয়েশনে যান। এটা আপনাদের জন্য একটা ভালো আইডিয়া হতে পারে। ওকে, যখন দেখবেন আপনার প্রত্যেকটা টাইপ অফ কোয়েশন সলভ করা শেষ, তখন আপনি কি করবেন, ফুল টেস্টে যান, একটা ফুল টেস্ট দেন। লাইক আমি বলি যাদের 1 মাস হাতে আছে, আপনার ফুল টেস্ট দেন, একটা ফুল টেস্ট দেন, তারপর সেই টেস্টে আপনার কি কি প্রবলেম হয়েছে বা কি কি এরর হয়েছে, কি কি মিস্টেকস হয়েছে, সেগুলো আপনি ফিগার আউট করেন, সেগুলো নিয়ে কাজ করেন। এভাবে আপনি কাজ করে যান। যে সময় আপনার হাতে দেখবেন আপনার 15 দিন আছে, লাইক আমি দেখাই আপনাদেরকে, 1 মান্থ আপনার যে সময় হাতে আছে, 1 মান্থ যে সময় আছে, আপনি কি করবেন, একটা টেস্ট দেন, আপনার জাস্ট একটা টেস্ট দিবেন। আবার যে সময় দেখবেন আপনার জাস্ট 15 ডেজ আছে, সেই সময় আপনার করা কি কাজ, আপনার 2টা টেস্ট দেন। যে সময় আপনার দেখবেন 7 ডেজ আছে আপনার হাতে, সেই সময় আপনার যেটা উচিত, আমি যেটা করছিলাম, আপনার 3টা টেস্ট একসঙ্গে দেন। খুবই কার্যকরী আইডিয়া, ডেফিনেটলি এটা খুবই কার্যকরী আইডিয়া। আপনার 1 মাস যে সময় আছে, আপনি একটা টেস্ট দিলেন, কি প্রবলেম হয়েছে সেগুলো ফিগার আউট করলেন, এভাবে কাজ করেন। তারপর আপনার 15 দিনের সময় আপনি দেখবেন অনেক স্মার্ট হয়ে গেছেন আপনি, তখন 2টা টেস্ট দেন। তারপরে 7 দিন আছে, আপনার 3টা টেস্ট দেন। এভাবে যদি আপনি করেন, তাহলে আপনার, আমি মনে করি আপনার ইমপ্রুভমেন্টটা খুবই ভালো হবে। ওকে, সো সবার লাস্টে আমি এখন বলবো যে আপনারা টেস্ট দেওয়ার পর ভোকাবুলারি কিভাবে শিখবেন। ওকে, ভোকাবুলারি কিভাবে শিখবেন এটা বলার আগে আমি বলে রাখি, আইএলটিএস রিডিং এর ভোকাবুলারির জন্য আমার একটা পিডিএফ আছে আমার কাছে, খুবই ইম্পর্টেন্ট একটা পিডিএফ। সেটা আমি আমার ফেসবুক পেজে এবং গ্রুপে দিয়ে রাখবো।
আপনারা এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন আয়াস জাহান ফেসবুক পেজ এবং গ্রুপ এগুলোতে কানেক্টেড হতে পারেন। এখানে যদি কানেক্টেড হন আপনারা সব ধরনের মেটেরিয়ালসগুলো পেয়ে যাবেন। রিডিংয়ের পিডিএফ বলেন বা স্পিকিংয়ের পিডিএফ বলেন সবগুলো আপনারা পেয়ে যাবেন। সো আপনারা চাইলে জয়েন হতে পারেন। ওকে, তাহলে এখন বলি আপনারা রিডিংয়ের ভোকাবুলারি কীভাবে শিখবেন। রিডিংয়ের ভোকাবুলারি, সো এটা শেখার ক্ষেত্রে আপনারা যেটা করবেন ফুল একটা টেস্ট দিবেন, ভালো করে বুঝবেন যে রিডিংয়ের ভোকাবুলারি কীভাবে শিখতে হয়। সেটা হচ্ছে আপনারা যে কোনো একটা ক্যামব্রিজ ধরবেন, সেই ক্যামব্রিজটার লাইক পেসেজ 1 দিলেন, পেসেজ 1 দেওয়ার পর আপনারা যতটা আননোন ওয়ার্ড পাবেন সেগুলো জাস্ট একটু নোট ডাউন করলেন, জাস্ট দাগিয়ে রাখলেন। তারপর টেস্ট দেওয়ার পর যেগুলো আপনি দেখাইছেন, যেগুলো আননোন ওয়ার্ড, সেগুলো আপনি এখন খাতায় নোট ডাউন করেন এবং শেখার চেষ্টা করেন। যখন দেখলেন আপনি মোটামুটি পারেন, তখন আপনি সেই প্যাসেজটা আবার পড়েন, বুঝছেন? তাহলে আপনার স্টেপ কি, প্রথমে টেস্ট দেন, আননোন ওয়ার্ডগুলো দাগান, তারপর আননোন ওয়ার্ডগুলো খাতায় তুলেন, তারপর সেগুলো শিখেন, তারপর আপনি ফুল টেস্ট বা ফুল প্যাসেজটা আবার পড়েন। এভাবে আপনি যদি করেন ডেফিনেটলি আপনার ইমপ্রুভমেন্ট আসবে। একটা প্রবলেম সেটা হচ্ছে আমরা ভোকাবুলারি ভুলে যাই, মনে থাকে না। এটার কারণ হচ্ছে আপনারা ভোকাবুলারি ভুলে যাওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে আপনারা যে ভোকাবুলারিগুলো একদিন শিখেন সেগুলো আর কখনো রিভাইজ দেন না। তো আপনারা পরবর্তী পেজে যাওয়ার পূর্বে লাইক আপনি আজকে করছেন ক্যামব্রিজ 17 টেস্ট 1, পরের দিন করবেন ক্যামব্রিজ 17 টেস্ট 2। টেস্ট 2তে যাওয়ার আগে টেস্ট 1-এ যেগুলো আননোন আছে সেগুলো একবার মানে যেই ওয়ার্ডগুলো আপনি দাগাইছিলেন খাতায় নোট করছিলেন সেগুলো একবার দেখে নেন, তারপরে আপনি পেসেজ 2 করেন। সো এইভাবে আপনারা যদি রিডিংয়ের মানে ভোকাবুলারি শিখেন, আমি মনে করি আপনারা খুব ভালো একটা প্রিপারেশন নিতে পারবেন, আমার বিশ্বাস। তো রিডিং রিলেটেড যদি কোনো কোয়েশ্চন থাকে আপনারা ডেফিনেটলি কোয়েশ্চনগুলো করতে পারেন। আমি ট্রাই করব কমেন্টের রিপ্লাই দেওয়ার, অথবা আপনারা আমার ফেসবুক পেজে গিয়েও বা ফেসবুক গ্রুপে গিয়ে আপনারা কোয়েশ্চনস করতে পারেন।